অবশেষে প্রেক্ষাগৃহে আসতে চলেছে চিত্রনায়ক বাপ্পির আলোচিত সেই সিনেমা। ভক্তদের মাঝে শুরু হলো তুমুল উচ্ছ্বাস। ৫ বছরের বেশি সময় আগে শুরু হয়েছিল ডেঞ্জার জোন সিনেমার শুটিং। তখন একটি ফার্স্ট লুক প্রকাশের পর আলোচনায় আসেন নায়ক বাপ্পি চৌধুরী। এরপর নানা কারণে থেমেছিল সায়েন্স ফিকশন ও ভৌতিক গল্প নির্ভর ছবিটির নির্মাণ কাজ। সব কাজ শেষে এবার মুক্তির তারিখ জানালেন নির্মাতা বেলাল সানি। কিন্তু কবে মুক্তি পেতে চলেছে বহুল আলোচিত বাপ্পি অভিনীত সেই সিনেমাটি এবং কী কারণে এতদিন আটকে ছিল ছবিটি, তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কে টিভি শোবিজ চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। ছবিটির নির্মাতা জানান, ডেঞ্জার জোন মুক্তির জন্য চলতি মাসের 10 তারিখে সেন্সর সার্টিফিকেশন হাতে পেয়েছি। সব কিছু ঠিক থাকলে আগামী 13ই ডিসেম্বর দর্শক ছবিটি হলে গিয়ে দেখতে পাবেন। সর্বশেষ শত্রু সিনেমায় দেখা গিয়েছে বাপ্পিকে, কিন্তু সেই ঝলকের পর এই নায়ক প্রায় উধাও। সামাজিক যোগাযোগের মাধ্যমেও খুব একটা সরব নন। নির্মাতা বেলাল সানি জানান, বহু বাধা বিপত্তির কারণেই ডেঞ্জার জোন ছবিটি দর্শকের দোরগোড়ায় নিয়ে আসতে অনেকটা সময় চলে গেল। আগের প্রযোজক ছবিটি মুক্তি দিতে বিলম্ব করেছে, টাইম মিডিয়া ছবিটির সত্য কিনে নিয়েছে। তাই নতুন উদ্যমে ডেঞ্জার জোন দর্শকের সামনে নিয়ে আসছি আমরা। বাপ্পি জলি ডেঞ্জার জোন ছবির মাধ্যমে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেন। ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ডিজে সোহেল, মেহেরিমা, সীমান্ত, শামীম, রাজু সরকার প্রমুখ। এদিকে সাথিয়া সিনেমায় অভিনয় দিয়ে দর্শকদের নজর কেড়েছিলেন বিবেক ওবেরয়। পরে কোম্পানি ওমকারার মতো ছবিতে ব্যাপক প্রশংসা পেয়েছিলেন, কিন্তু হঠাৎই বলিউড থেকে উধাও। টানা 14 থেকে 15 মাস কর্মহীন ছিলেন তিনি। কাজের নিরাপত্তা নিয়ে প্রতি মুহূর্তেই মানসিক অবসাদে ভুগতেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিবেক ওবেরয় বলেন, 22 বছরে 67টি সিনেমায় আমি কাজ করেছি। বুঝেছি এই জগতে আর্থিক নিরাপত্তার বড়ই অভাব রয়েছে। হয়তো আপনি একের পর এক ভালো ছবি করছেন, পুরস্কারও পাচ্ছেন, কিন্তু কিছু কারণে আপনি কাজ পাবেন না। 2007 সালে মুক্তি পেয়েছিল শুট আউট অ্যাট লোখন্ডওয়ালা, কিন্তু তারপরেও হাতে কোনো কাজ আসেনি বিবেকের। টানা 15 মাস প্রায় বেকার ছিলেন তিনি। অভিনেতার কথা, শুট আউট অ্যাট লোখন্ডওয়ালা সফল হওয়ার পরে পুরস্কার পেয়েছিলাম। ভেবেছিলাম বহু কাজে প্রস্তাব পাবো, কিন্তু একটাও কাজ পাইনি। ছবি সফল হওয়ার পরেও 14 থেকে 15 মাস বাড়িতে বসেছিলাম। বলিউডি রোজগারের একমাত্র পথ হয়ে থাকলে সমস্যায় পড়তে হতে পারে, এমন চিন্তা করে 2009 সালে বাধ্য হয়ে বড় সিদ্ধান্ত নেন বিবেক। নিজের মতো করে ব্যবসায় মন দেওয়াই সমীচীন বলে মনে করে হয়েছিল তার। তিনি জানান, অভিনয় করতেই সবচেয়ে ভালো লাগে ঠিকই, কিন্তু দিনের শেষে আর্থিক নিরাপত্তাও গুরুত্বপূর্ণ। প্রসঙ্গত, বিবেককে শেষে দেখা গিয়েছে মালায়ালাম ছবি কদুরবাতে। তার আগে PM নরেন্দ্র মোদী ছবিতে অভিনয় করেছিলেন তিনি। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে। সাথে নিয়মিত শোবিজ আপডেট পেতে KTV শোবিজের সাথেই থাকুন।